আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে খুবই সহজ ও পারফেক্টভাবে বেকারির মতো বিস্কুট তৈরি করে দেখাবো। এটা তৈরি করতে খুবই কম উপকরণ লাগে, তৈরি করাও খুবই সহজ। চাইলে একবার এই রেসিপিতে তৈরি করে দেখতে পারেন। এভাবে তৈরি করলে আপনি বেকারি থেকে আর বিস্কুট কিনে খাবেন না। তৈরি করার জন্য আমি প্রথমে 1.5 কাপ ময়দা নিয়েছি, চাইলে এখানে আটাও নিতে পারেন। সাথে দিয়ে দেব আধা কাপ বেসন। বেসনটাকে আমি চালনি দিয়ে একটু চেলে দেব। সাথে দিয়ে দেব 4 টেবিল চামচ গুঁড়ো করা চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী নেবেন। আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 চিমটি এলাচ গুঁড়া, আধা চা চামচ লবণ। এবার সবগুলো শুকনো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব। কোনো রকম বেকিং পাউডার ও বেকিং সোডার ঝামেলা ছাড়াই এই বিস্কুটটা আজকে তৈরি করে দেখাবো। 1.25 কাপ ঘি ও তেল আমি মিশিয়ে নিয়েছি। আমি এখানে অর্ধেকটা পরিমাণ ঘি দিয়েছি আর অর্ধেকটা তেল দিয়েছি। এবার এই তেল আর ঘিয়ের মিশ্রণটা দিয়েই আমি ডোটাকে তৈরি করে নেব। তৈরি করার পর ডোটা ঠিক এই রকম হয়েছে। এখন যে প্লেটে আমি বিস্কুটগুলো বেক করে নিব, সেই প্লেটে কিছুটা তেল ব্রাশ করে নেব। ডোটা থেকে এখন ছোট ছোট করে নিয়ে বিস্কুটগুলোকে তৈরি করে নেব। হাত দিয়ে চেপে চেপে এভাবে 4 কোণা করে বিস্কুটগুলোকে তৈরি করে নেব। চাইলে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারেন। এবার ছুরি দিয়ে এরকম করে কাটা কাটা দাগ করে দেব। আরও একটি আমি করে দেখাচ্ছি। এইভাবে করে আমি সবগুলো বিস্কুটই তৈরি করে নিয়েছি। এখন উপরে কিছুটা বাদামের গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে কয়েকটা কাজু বাদামকে গুঁড়ো করে নিয়েছি, চাইলে আপনারা যে কোনো বাদাম নিতে পারেন। পাতিলটাকে আমি আগেই গরম করে নিয়েছি একটি স্ট্যান্ড বসিয়ে। এখন বিস্কুটের প্লেটটা পাতিলের ভিতর বসিয়ে দেব। বসিয়ে 30 মিনিটের জন্য আমি এটাকে বেক করে নেব। চুলার আঁচটা একদম লো মাঝারি হিটে রেখে বিস্কুটগুলোকে বেক করে নিতে হবে। 30 মিনিট পর ঢাকনাটা খুলে দেখেন বিস্কুটগুলো কিন্তু হয়ে গেছে। বিস্কুটগুলো এখন ঠান্ডা হলে তারপর আমি প্লেট থেকে তুলে নেব। বিস্কুটগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল ভীষণ মজার, একদম বেকারির চেয়েও খুবই মজার বিস্কুট। চাইলে এই রেসিপিতে একবার বিস্কুটগুলো তৈরি করে দেখতে পারেন। এভাবে বিস্কুট তৈরি করলে আপনি কখনোই বেকারি থেকে আর কিনে খাবেন না। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।